আসসালামু আলাইকুম। আজকে একটু বিরিয়ানি আয়োজন করা হইতেছে। এই যে মাংসটা কেটে নিলাম, মাংসটা ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে দেখতে পেঁয়াজ রসুন আদা পরে হচ্ছে বাদাম বাটা সব কিছু এই যে কাঁচামরিচ দিচ্ছি, হলুদ দিচ্ছি, মশলা দিয়ে এটা আসলে ভালোভাবে কষায় নিতে হবে। কষানোর পরে লবণ দিয়ে দিচ্ছি, জিরা ধনিয়া গরম মশলা, ধনিয়া মশলা গরম মশলা, ধনিয়া মশলা দিয়ে মাংসটা ঢেলে দিলাম। একটু পানি দিয়ে আবার একটু পানি দিয়েছি। কলারা ছাড়ার পরে আমার মাংসটা আমি একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কষানো শেষ। দেখতেছেন এখন আমি বিরিয়ানিটা পাকানোর জন্য যে একটু পেস্ট বাগার দিয়ে কাঁচামরিচটা দিয়ে পানিটা দিলাম, একটু দই দিলাম, 1 কেজি টক দই দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার যে কষানো মাংসটা ছিল সেটা আমি ঢেলে দিয়েছি। যখন এই পোলা চাউলটা 80% হবে তখনই আমি আমার কষানো মাংসটা ঢেলে দিব। একটু ঢেলে দিয়ে একটু অপেক্ষা করে 80% যখন হয়ে যাবে তখনই আমরা এটাতে একটু চাপ দিয়ে পানির সাথে একটু কিছুক্ষণ রাখবো। রাখার পরে আমরা অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পরেই দেখলাম যে আমার পোলাওটা হয়ে গেছে। ধন্যবাদ। দেখতেছেন যে আমার পোলাওটা কেমন হয়েছে একটু জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। দেখেন আলহামদুলিল্লাহ গায়ে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। তো আলহামদুলিল্লাহ।